নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আজকে আমি উঠোন বাগানে চলে এসেছি। তো উঠোন বাগানে আমি যে যে গাছগুলো বসিয়েছি দেখুন, কত গাঁদা চারা লাগিয়েছি। তো এইগুলো কিন্তু খুব সুন্দর হয়েছে। তো যেটার জন্য আজকে আমি ভিডিওটা বানাচ্ছি, আমি উঠোন বাগানে লঙ্কা চারা টবে বসিয়ে যে উপকার পেয়েছি আর যে ফলন পেয়েছি সেটা দেখে একেবারে অভিভূত হয়ে গেছি। আর সেটা আপনাদের সাথে শেয়ার না করে পারছি না, আজ আমি সেই জন্য শেয়ার করতে চলে এসেছি। দেখুন বন্ধুরা, এই যে আমি কিন্তু মাটিতে বসিয়েছিলাম, তো মাটিতে কিন্তু সেরকম ফলন আমি পাইনি, কিন্তু এখানে আমি টবে বসিয়ে দেখুন কত ফলন পেয়েছি। দেখুন কত একটা গাছ, এই যে ছোটো মতো গাছ, কত ফুল আর কত বড় বড় লঙ্কা আমি পাচ্ছি। তো আমি এগুলো সেই জন্য আপনাদের সাথে শেয়ার না করে পাচ্ছি না যে আমি এই গাছের থেকে এতটা ফলন আমি কিভাবে পাচ্ছি। সেটা দেখতে থাকুন, কিভাবে আমি গাছটা বসিয়েছি সমস্ত কিছু আজ শেয়ার করব। আর এই গাছে আমার কি কি রোগ হচ্ছে, কি রোগ হলে আমি কি পরিচর্যা করছি, কি ওষুধ দিচ্ছি, সমস্ত কিছুই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর আমি যেহেতু আমার এত ভালো ভালো এই যে তাজা তাজা লঙ্কা পাচ্ছি, এগুলো না শেয়ার করে একেবারে পারছি না। মানে এত আমার আনন্দ হচ্ছে, এগুলো যেন আমার এক একটা সন্তান। এই যে দেখুন এত গাছ বসিয়েছি, সবাই যেন আমার একটা সন্তান। সবাইকে একটু হাত দিলে বুলিয়ে দিলে ওরা কিন্তু সত্যি খুব খুশিতে অনেক ফুল ফল দিচ্ছে। আমি সমস্ত গাছগুলো দেখাচ্ছি, একটু দেখুন। তারপরে আমি কিভাবে এই গাছগুলো বসিয়ে আমি এতটা ফলন পাচ্ছি সমস্ত কিছুই আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার সাথে থাকুন, আমি কিভাবে গাছগুলো বসিয়েছি। লঙ্কা চারা আমার আরও আমি বানিয়েছি, তো সেই লঙ্কা চারাতে কিন্তু আরও আমি লাগাবো। তো সেটা আমার সাথে থাকুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে কোনো গাছে আমার পাক ধরেছে, এই যে পেকে যাচ্ছে। তো এই পাকার থেকে কিন্তু আমি এই যে এই পাকাগুলো তুলে পরে বীজটা দিয়ে, আর এই যে এখানে আমি চারা তৈরি করেছি। তো আজকে আমি চারাগুলো লাগাবো, আর সাথে থাকুন কিভাবে আমি কি প্রসেসে চারাগুলো লাগাচ্ছি, আর এতে গাছে কিভাবে এত পরিমাণ পুষ্টি সংগ্রহ করছে সমস্ত কিছু আপনারা সাথে থাকুন। আমি কোন মাটি প্রয়োগ করছি, কিভাবে খাওয়াচ্ছি গাছদের, সাথে থাকুন, তাহলে বুঝতে পারবে। আর আমার এই গাছে কি রোগ হচ্ছে সমস্ত কিছু কিন্তু শেয়ার করব, থাকুন সাথে। এই যে দেখুন বন্ধুরা, এটা হচ্ছে আটার ক্যারি ব্যাগ। তো এটাতে আমি এই যে চতুর্দিকে ফুটো করে নিয়েছি একটু একটু করে। আর এটাতে আমি কি কি সার প্রয়োগ করছি দেখুন। এগুলো আমার কিচেন ওয়েস্ট, মানে একদম সবজি খোসা এগুলো আছে, এগুলো ফেলে দিতাম। তো এইগুলো আমার কিন্তু খুবই পুষ্টিগুণে ভরপুর, তো এইগুলো কিন্তু গাছ খাবে। আর এটা আমার আছে কোকোবিটই বলতে পারেন। আমার নারকেল গাছ ছিল, তো নারকেল গাছের গাছের গুঁড়ি টুড়ি আছে। আর এটাতে আছে পাতা পচা সার। তো এইগুলো দিয়েই আমি কিন্তু লঙ্কা গাছটা বসাবো। দেখুন কিভাবে কি প্রসেসে আমি বসাচ্ছি সেটা দেখুন। যে প্রথমে আমি এই কিচেন ওয়েস্টের যেগুলো জৈব মানে সবজির খোসা, সেই সব জিনিস আমি প্রথমে দিয়ে দিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি পাতা পচা সার। এগুলো কিন্তু সব প্রাকৃতিক সার আমি প্রয়োগ করছি, আমি রাসায়নিক সার একটাও প্রয়োগ করি না। আর এটাতে আমি প্রচুর ফলন পাচ্ছি, মানে এত ফলন পাচ্ছি দেখে অভিভূত হয়ে যাচ্ছি। না গাছ লাগিয়ে পারছি না, সবসময় গাছ লাগাতে ইচ্ছে করছে আর গাছের সাথে সময় কাটাতে ইচ্ছে করছে। তো আমি এগুলো শেয়ার করছি এই কারণে, যদি কারো উপকার আসে
যাদের গাছ লাগানোর শখ, নিজের হাতের জিনিস বানানোর শখ আছে, তারা কিন্তু এই প্রসেসে অনায়াসে করতে পারবে। আর এটাতে অনেক উপকারও পাবেন, অনেক প্রচুর ফলন পাবেন। এবার আমি এই যে কোকোপিটেরগুলো দিয়ে দিচ্ছি। আর লঙ্কা গাছের শেকড় না বেশি দূর যায় না, ওই জন্য একটা মজা যে আমার এইটুকু মাটির মধ্যে কিন্তু হয়। আর এই যে আমি টবে বসিয়ে কিন্তু বেশি উপকার পাচ্ছি। আমি মাটিতে বসিয়েছিলাম যে গাছগুলোতে, সেইগুলো কিন্তু গাছ কিন্তু বেশি পুষ্টিরস শোষণ করতে পারছে না। এটা এইটুকু জায়গার মধ্যে ও যেন সমস্ত পুষ্টিরস মাটির মধ্যে যে যে গুণাগুণগুলো আছে সমস্ত কিছু সে নিতে পারছে। আর ওই জন্য অনেক আমি উপকার পাচ্ছি এটাতে এভাবে লাগিয়ে। তো আমার এখানে চারা আছে, আমি চারার কাছে যাই। এই যে দেখুন কি সুন্দর লঙ্কা চারা, কতটা বড় হয়েছে। তো এটাই আমি এখানে প্রতিস্থাপন করে ভালোভাবে সে যেন আরও ফুল ফল দিতে পারে সেই জন্য বসিয়ে দিচ্ছি। আপনারা সাথে থাকুন। আর এটাতে আমার কি কি রোগ হচ্ছে, কি রোগ আমি প্রয়োগ করছি, কি ওষুধ প্রয়োগ করছি, সমস্ত কিছুই আমি শেয়ার করব। আপনারা সাথে থাকুন। এটাতে পিঁপড়ের আক্রমণ হয়, তো পিঁপড়ের আক্রমণ যখন হয় তখন আমি যেটা প্রয়োগ করছি, আমি সারটা দেখাচ্ছি কী সার কী নিয়ে এসেছি। এই কীটনাশকটা ব্যবহার করেছি হিন্ডোল। তো এটাতে পিঁপড়ে তারপরে পাতা কুঁকড়ানো এই সব গাছে হচ্ছে, তো সেইগুলোর জন্য কিন্তু এটা খুবই উপকারী। পিঁপড়ে হলে পিঁপড়ে মানে চলে যায় পিঁপড়েটার গন্ধতে। তো এটাই আমি প্রয়োগ করেছি। আরেকটা জিনিস আমি প্রয়োগ করেছি, সেটা হচ্ছে ফ্যাঙ্গাস ইনফেকশন হলে আমি কি প্রয়োগ করেছি সেটাও বলছি। বন্ধুরা, এই গাছটাতে আমার ফ্যাঙ্গাস ইনফেকশন হয়েছিল। এই যে দেখুন এখন কতটা পরিমাণ ফলন এসেছে। তো আমি এই ফলন দেখে আর এই ফুল ফল দেখে না আমি অভিভূত হয়ে গেছি, যেটা আমি বলছি বারবারই এই কথাই বলছি। আর আমি আমার যেগুলো ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি, আর আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এই গাছটা না পুরো ফ্যাঙ্গাস ইনফেকশন হয়ে গেছিলো পুরো, মানে এত বেশি পরিমাণ। এবছর তো বৃষ্টিতে তো আমি গাছগুলো বাড়ির ভিতরে রাখতে পারছি না, বাইরের আছে। তো বাইরে থাকার জন্য কিন্তু প্রচুর বৃষ্টিতে আমার গাছের গোড়াটা পচে যাচ্ছিলো। তো পচে পুরো গাছটা মোড়া যাওয়ার মতো, তবু আমি ওকে নতুন প্রাণ দিয়েছি। তো এখানে নতুন প্রাণ দেওয়ার জন্যে আমি নিজেকে সত্যি মানে খুব ভালো লাগে যে যাই হোক আমি একে বাঁচিয়ে তুলতে পেরেছি। এটাতে আমি অনেকটা পরিমাণ যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে আমি হলুদ দিয়েছিলাম মাটিতে। আমি অনেকটা পরিমাণে এতটা পরিমাণ হলুদ দিয়েছিলাম। তো দিয়ে পরে আমি গাছটা পুরো মরে গেছিলো, তো তারপরে আমি দিলাম, দিয়ে মাটি দিয়ে ভালোভাবে শেকড়টা উঠিয়ে ভালোভাবে মাটিটাতে দিয়েছিলাম, তারপরে বসালাম। তো ওইটা দেওয়ার পরে 2-3 দিন পরে কিন্তু আমার এই গাছটা বেঁচে গেছে। তো আমি এত হ্যাপি তার জন্যে যে আমি ওর প্রাণটা আমি ফিরিয়ে দিতে পেরেছি। তো আরও আমার 2-3টে লঙ্কা গাছে হয়েছিল ফ্যাঙ্গাস ইনফেকশন। জানি না 2-1টা গাছকে আমি পারিনি, দুটো গাছকে আমি মানে দুটো গাছ মরে যায়। তো তার জন্য মরে যাওয়ার জন্যে সত্যি এই গাছগুলো যেই বসাচ্ছি আবার যখন মরে যায় সত্যি এত মন খারাপ করে না, খুব মন খারাপ করে। তো যাই হোক এই যে একটা গাছকে আমি বাঁচাতে পেরেছি, সত্যি আমি এটার জন্যে মানে ভীষণ হ্যাপি। তো যেগুলো আমার ভালো লাগে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। আশা করি আপনারা এভাবে
অনায়াসে কিন্তু লঙ্কা চাষ করতে পারবেন। আর এই যে আমার এই লঙ্কাগুলো যখন পাকবে তখন আমি আবার বীজগুলো ছড়াবো। এই যে আমার টব আছে, টবেই আমি ছড়াচ্ছি, আবার আমি নতুন চারা গাছ তৈরি করছি। তো এইভাবে আমি এই প্রসেসে সত্যি আমি সেই যে উঠোন বাগানে আমি এই যে গাছগুলো চাষ করছি, সত্যি আমি খুব হ্যাপি। আর এইভাবে আপনারাও চাষ করতে পারেন, লঙ্কা চারা, লঙ্কা গাছ যে লঙ্কার পেতে পারেন। আর এইভাবে আপনারা করুন, অনেক ফল পাবেন আর আপনাদেরও অনেক সুবিধা হবে। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি আজকের মতো এখানে রাখছি। টাটা, বাই বাই, ভালো থাকবেন।